এই ভিডিওটা আজকে কোনো ব্লগিং বা কন্টেন্ট ভিডিও নয়। এই ভিডিওটার মেন উদ্দেশ্য আমরা দেখব যে এটা অ্যাকচুয়াল কোনো স্ক্যাম নয় তো, এটা কোনো ট্রাপ নয় তো। আর যদি ট্রাপ হয় তাহলে ট্রাপের পিছনে কারণ কি, সে বাচ্চা আদৌ ঠিক বলছে বা কে। রাত 12:30-এর সময় ফোন করে বলছে যে আমি লাস্ট ট্রেন ধরে ভুল প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছি। ট্রেন নেই তো, এখন এটা লাস্ট ট্রেন, রাত 12:21 বাজছে, এটা লাস্ট ট্রেন ছিল, এরপরে তুমি তো আর আসতে পারবে না। তুমি বইচিগ্রামে কেন নামলে? তো আমাদের একাডেমি ঠিকানা বারবার করে বলে দেওয়া হয় বইচিতে বাবু। রাজেব বুঝছো ক্যান্ডিডেট। এই মুহূর্তে রাত 12:30 বাজছে, একবার সময়টা দেখুন, রাত 12:30 বাজছে, ঘড়িতে দেখুন 12:29 বা 12:28, যাই বলেন না কেন, এক কথায় 12:30। এই সময় একটা বাচ্চা যে বেঙ্গল ফোর্স একাডেমির ঠিকানাতে আসার জায়গায় ভুল করে একটা ভুল জায়গায় নেমে গেছে, এবং তাকে বেঙ্গল ফোর্স একাডেমির দায়িত্ব শুধুমাত্র ট্রেনিং করানো, এডুকেশন করানো বা কোচিং করানো নয়। বেঙ্গল ফোর্স একাডেমির দায়িত্ব একটা বাচ্চা যখন ভুলবশত কোনো রকম কোনো ইফেক্ট পড়ে যায়, এবং রাত 12:30টার সময় একটা কল এসছে যেখানে একটা বাচ্চা বলছে আমি পুরোপুরি একা একটা শুনশান প্ল্যাটফর্মের মধ্যে, এবং সেখানে আমি একা দাঁড়িয়ে আছি, আপনাদের একাডেমিতে আসার জায়গায় ভুল করে একটা অন্য প্ল্যাটফর্মে নেমে গেছি। এখন এই মুহূর্তে আমার দায়িত্ব বা করণীয় কী, সেখানে আপনার কি মনে হয়? আমার জায়গায় দাঁড়িয়ে আপনি কি করতেন? বেঙ্গল ফোর্স একাডেমির ট্রেনার বা অন্য জিনিস সব ঠিক আছে, বাট আমার মনে হয় সবচেয়ে বড় জিনিস একটা মানুষের দায়িত্ববোধ বা মনুষ্যত্ব। আর সেখানের উপর ভিত্তি করে একটা মানুষকে ওই মুহূর্তে একটা জিনিস হতে পারে, তাকে বললাম ভোরের ট্রেন ধরে তুমি চলে এসো, সারা রাত এখন প্ল্যাটফর্মে কাটিয়ে দাও। আর একটা হতে পারে সে বাচ্চা যেখানেই থাকুক না কেন, যেমনই থাকুক না কেন, সে যখন বেঙ্গল ফোর্স এরিয়াটার এই বইচির আশেপাশে রয়েছে, তাহলে তাকে পিক আপ করে নেওয়াটা, এটা আমার মনে হয়। শুধু এই ভিডিওটা আজকে কোনো ব্লগিং বা কন্টেন্ট ভিডিও নয়। এই ভিডিওটার মেন উদ্দেশ্য আমরা দেখবো যে এটা অ্যাকচুয়াল কোনো স্ক্যাম নয় তো, এটা কোনো ট্রাপ নয় তো। আর যদি ট্রাপ হয় তাহলে ট্রাপের পিছনে কারণ কি, সে বাচ্চা আদৌ ঠিক বলছে বা কে যে এসছে, তাকে তো আমরা কখনো দেখিনি, আর আপনিও দেখেননি। কোচবিহার থেকে আজকে এই বর্ধমানের কাছাকাছি চলে এসছে, আর ভুল একটা জায়গায় নেমেছে। রাত 12:30-এর সময় ফোন করে বলছে যে আমি লাস্ট ট্রেন ধরে ভুল প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছি। আমি যাব, এবং আমার সাথে রায়ন স্যার যাচ্ছেন, দুজন মিলে আমরা গিয়ে দেখব যেখানে কতটা সত্যি লুকিয়ে আছে আর কতটা মিথ্যা। A few moments later. আজকে একটা বাচ্চা, চারিদিক, এইটা হচ্ছে বইচি, মাই ডিয়ার অল অফ ইউ, ভালো করে দেখুন, এটা হচ্ছে বইচি। এই যে পাশেই একদম যদি দেখেন তাহলে এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, এই যে আপনাকে আমি বলে দিই, এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, আর এই যে বেঙ্গল ফোর্স একাডেমি, মানে প্ল্যাটফর্ম থেকে নামলেই একাডেমি, আর এই প্ল্যাটফর্মটার নাম হলো বইচি। হাওড়া থেকেও আসতে পারবেন, বর্ধমান থেকেও আসতে পারবেন, যেখান থেকেই আসেন না কেন, প্রতিনিয়ত প্রচুর বাচ্চা যারা একাডেমিতে ভর্তি হওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছে, তাদের জন্য একটাই পরিচিত জায়গা বইচি, হাওড়া বর্ধমান মেন লাইন, একদম প্ল্যাটফর্মের সন্নিকটে বেঙ্গল ফোর্স একাডেমি। মাই ডিয়ার অল অফ ইউ, এই মুহূর্তে আমরা গাড়িতে, এই যে আপনি টাইম দেখতে পাচ্ছেন, গাড়িতেও দেখাচ্ছে 12:43, এখানে দেখাচ্ছে 00:44, মানে ওই 1:45 মতো। গাড়িতে আমরা এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে, আপনি একটু দেখুন। এই যে রায়ান স্যার, এদিকে রয়েছে হিরক। হিরক হচ্ছে কোচবিহারের একটা ছেলে, ও মানে যে আসছে, যেহেতু কোচবিহারের ছেলে আসছে, তো আমার মনে হয় হিরককে নিয়ে যাওয়াটা বেটার হবে, কারণ ওর চিনলেও চিনতে সুবিধা হতে পারে। তাই হিরককে নিয়ে যাচ্ছি, আমাদের রায়ান স্যার আর আমি। আমাদের ও যেখানে নেমেছে সেখান থেকে আমাদের দূরত্ব 5 কিলোমিটার। ওকে, রাত 12:30, 1:45 বাজতে চললো, এই মোমেন্টে ক্যান্ডিডেট রয়েছে। প্ল্যাটফর্ম এরিয়াটা সম্পূর্ণরূপে খালি, সম্পূর্ণ প্ল্যাটফর্ম খালি। রাজেব বুঝছো ক্যান্ডিডেট, আসো, বসো বসো, আমি আসছি, বসো। তার মানে রায়ন গোটা প্ল্যাটফর্মের মধ্যে ও একা দাঁড়িয়ে আছে।
ঠিক আছে, চলো। আজকে এই যে ভাইটা যে বৈচিগ্রামে নেমে গেছে, বৈচিগ্রাম নামটা লেখা আছে, এই যে এখানে জুম করো, বৈচিগ্রাম যে নামটা লেখা আছে, এই গ্রামটা কেটে দিলে যে বৈচিটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের একাডেমির অরিজিনাল ঠিকানা। মানে ঠিক এই যে প্ল্যাটফর্মটা, এর পরের প্ল্যাটফর্ম মানে এই দিকে যাচ্ছে বর্ধমানের দিকে, এটাই হচ্ছে বৈচি। আর ওই প্ল্যাটফর্ম থেকে নামলেই যেটা আমি আপনাকে দেখালাম ওটা হচ্ছে একাডেমি। আজকে এই বাচ্চা, একে যদি কোনো কারণে আমি একা রেখে দিতাম যে ঠিক আছে আমরা যাচ্ছি না, তুমি রাতের বেলাতে লাস্ট ট্রেনে ফিরে গেছো, ওটা তোমার ভুল, তুমি ভুল করে ফেলেছো, মানে তুমি অন্যায় করে ফেলেছো। এবং কালকে সকালবেলা যে ট্রেন আছে 4:30 5টার সময়, সেই ট্রেন ধরে তুমি বৈচিতে এসো, যেখানে আমাদের আসতে কতক্ষণ সময় লাগলো, খুব জোর 5-10 মিনিট। আজকে এই বাচ্চাটাকে যদি আমরা একা রেখে আসতাম তাহলে কিন্তু একে ওটা সুনসান প্ল্যাটফর্মের মধ্যে একা রাত কাটাতে হতো। আজকে ও যেইখান থেকে আসুক না কেন, ওর মা বাবা, ওর পরিবার, গুরুজন প্রত্যেকে কিন্তু একটা অপেক্ষায় আছে যে না আমার ছেলে সেফভাবে গেছে, সেফ জায়গায় গেছে, অন্তত ঠিকঠাকভাবে পৌঁছে যাবে। তারপর তো ট্রেনিং কতটা করবে, ফিজিক্যাল কতটা করবে, এডুকেশন কতটা করবে, কোচিং কতটা করবে, পড়াশোনা কতটা করবে। তো আমার মতে ওই জন্যই প্রথমে কথাটা বললাম যে কোনো একাডেমির দায়িত্ব শুধুমাত্র এইটুকু নয় যে একটা বাচ্চাকে ট্রেনিং করানো, সে বাচ্চা কোনো রকম কোনো যদি বিপদ আপদে পড়ে তাহলে তাকে সাথে সাথে ওখান থেকে মুক্ত করা, এটাই মনে হয় বেঙ্গল ফোর্স একাডেমির প্রধান ধর্ম, যে কোনো কোচিং সেন্টারের প্রধান কর্তব্য হওয়া উচিত। চলো।